আজকে আমি নিরামিষ খিচুড়ি বানাবো। তার জন্য গাজর, আলু, কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম হয়ে গেলে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দেবো, যাতে এই সবজিগুলো যখন দেবো যাতে গায়ে তেলটা না ছিটকে আসে। তারপর একে একে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর দেখতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায়। ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি একটা মিক্সিং জারে আদা আর টমেটোটা নিয়ে পেস্ট করে নেব। আজকে আমি গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানাবো। সম পরিমাণে নিয়ে নিয়েছি। আজকে আমি কাঁচা মুগ ডাল দিয়ে বানাবো, ভাজা করলেও একটা আলাদা টেস্ট আছে। ভালো করে জল দিয়ে ধুয়ে গ্যাসের উপরে একটা প্রেসার কুকার বসিয়ে তাতে চাল ডাল দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে খানিকটা এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর গ্যাসের আগুনটা জ্বালিয়ে দেবো। যখন এই জলটা ফুটে উঠবে তখন দেখবো এটা সবাই জানো যে জলটা ফুটে উঠলেই তারপর একটা ফেনা ফেনা হয়ে যায়, সেটাকে আমরা ফেলে দিই। যার জন্য এখন আমি হলুদ লঙ্কা কিছুই দেবো না। এখন জলটা যখন ফুটে উঠেছে দেখো ফেনা ফেনা হয়ে গেছে। এবার আমি এই ফেনাগুলোকে যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করছি। ফেলে দিয়ে তারপরে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। অনেকে অনেক ঝাল খেতে ভালোবাসো, কেউ কম খেতে ভালোবাসো, যে যেরকম চাইবে সেমনি দেবে। আমি এগুলোকে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে। তারপর ওই ভেজে রাখা সবজিগুলো আমি এই খিচুড়ির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা আরেকবার জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে তারপর তেলটা ফ্রাইং প্যানে গরম করে নিয়ে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো সাদা জিরে, গোটা জিরে, আর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে দেবো। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। ভালো করে নাড়িয়ে নেব যাতে যখন দেখবো যে সুন্দর ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই কাঁচা লঙ্কা, টমেটো ও আর আদা আমি একটু বেটে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। তারপরে এই মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আরেকটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আবার কিছুটা কেনা ভাজা বাদাম ছিল সেটা দেবো। কেউ যদি চাও এর মধ্যে নারকেল কুচি একটু ভেজে নিয়েও দিতে পারো, সেটাতে আরও স্বাদটা বেড়ে যাবে। আমার কাছে নেই বলে আমি শুধু বাদামই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এইটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির সাথে এগুলো ভালো করে
মিশিয়ে নেব। এই ফ্রাইং প্যানটা একটুখানি জল গরম করে নেব, যাতে যে যতটা ঘনত্ব পছন্দ করো সেই অনুযায়ী আন্দাজেই খানিকটা জলটা দিতে হবে। আমরা আবার খুব একটা পাতলা খাই না, যার জন্য একটু ঘন করে দিয়েছি। আর একটু চিনি এই সময় দিয়ে দিতে হবে। আবারও বলছি, ঝাল, নুন, মিষ্টি যে যার পছন্দ অনুযায়ী যতটা খেতে ভালোবাসো সেরমভাবেই দেবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটা সিটির জন্য অপেক্ষা করবে। একটার বেশি দেওয়া যাবে না, কারণ তাহলে একেবারে গোবিন্দভোগের চাল তাড়াতাড়ি হয়ে যায়, ঘেটে একদম নষ্ট হয়ে যাবে খিচুড়িটা। এদিকে ফ্রাইং প্যানটা আবার গরম করে তাতে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আবার একটু ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো আর কাঁচা লঙ্কা। আমি একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ আর একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময়তেও লো থাকবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তারপর এটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। আমি ফ্রাইং প্যানটা আর একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিতে হবে 2-3 মিনিটের মতো। 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই আমার খিচুড়িটা একদম তৈরি। খানিকক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। গ্যাসটা এই সময় অফ করে দেব। এবার আমার খিচুড়ি পরিবেশনের জন্য তৈরি।